আল কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মোবারক আয়োজন কোরআনুল কারীম। এনটিভির নিয়মিত প্রতিদিনের এই আয়োজনে কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আমরা তাফসির করে থাকি। আজকের এই অনুষ্ঠানে আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের 172 এবং 73 নং আয়াতে যদি আজকে আমরা মনোযোগ সহকারে এই বিষয়টা মানার চেষ্টা করি, সওয়াব হবে এত বেশি। খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ। একটি আয়াতও যদি আমরা বোঝার চেষ্টা করি, 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। যে আয়াতে কারিমাতে আমরা ছিলাম 172 নং আয়াতে কারিমা সূরা আল বাকারায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভালো থেকে খাদ্য গ্রহণ করো, তোমরা খাও ভালো খাবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা রাযাকনাকুম, যেটা তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে সেখান থেকে ভালো ভালো খাবার খাও। আপনার উপার্জন হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে সেটা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশকুরু লিল্লাহ, ভালো খাবার খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে শিখো। আমরা অনেক সময় বেমালুম এটা ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাদেরকে খাইয়েছেন। মাঝে মাঝে আমরা যখন হসপিটালে যাই, কত মানুষ অভুক্ত অবস্থায় আছে, তো খাওয়ার পরেই আল্লাহ তাআলা কেন শুকরিয়ার কথা বললেন? ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, ভালো খাবার খাও, হালাল খাবার ভক্ষণ করো, কষ্টার্জিত উপার্জন দিয়ে তোমরা ভালো ভালো খাবার খাওয়ার পর ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর গুজারি আদায় করো, কৃতজ্ঞতায় অবনমিত হও, নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়ার কথা বলেছেন। খাবার খাওয়ার পর আমরা যদি এই দোয়াটা পড়ি, নবীজি বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটুকুন যদি কেউ পড়ে খাবার খাওয়ার পর, আল্লাহ তাআলা এত খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলে যে দেখো লোকটা কত কষ্ট করে বাজার করলো, রান্নাবান্না করলো, সব করে এই খাবারের আয়োজন করলো, কিন্তু পরিশেষে সে প্রশংসাকারী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমার প্রশংসা আদায় করছে যে আমি নাকি তাকে খাইয়েছি, তার খাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য ছিল না, আমি না খাওয়ালে সে খেতে পারতো না। যাও, এই কথার স্বীকৃতি যে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে খাবার খাওয়ার পরেও আল্লাহর শুকর গুজারি আদায় করা, খাবার খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি। মানুষের দোয়া অনেক সময় কবুল হয় না। কবুল না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মাশরাবুহু হারাম। আপনি যেটা খাচ্ছেন সেটা হারাম থেকে আপনি খাচ্ছেন। মাতআমুহু হারাম, যে খাবার আপনি গ্রহণ করছেন, যে পানীয় আপনি গ্রহণ করছেন, হারাম থেকে আপনি গ্রহণ করছেন। আপনার দোয়া ফাআন্নি মুস্তাজাবুন লাহু, তাহলে কেমন করে ফাআন্নি ইউস্তাজাবু লাহ, কেমন করে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? আপনার খাবার হারাম, আপনার পোশাক হারাম, আপনার ইনকাম হারাম, হারামের উপরে আপনি প্রতিষ্ঠিত, কিভাবে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? যতগুলো কারণে মানুষের দোয়া কবুল হয় না, তার অন্যতম কারণ হচ্ছে আমরা হারাম ভক্ষণ করি। আমাদের উপার্জনের পথ পন্থা হালাল নয়। যে পথ পন্থাকে আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্য দিয়ে উপার্জন করতে বলেছেন,
আমাদের অধিকাংশ মানুষ আমরা উপার্জন করি ঠিক, দিন রাত পরিশ্রম করি ঠিক, মাথার গাম পায়ে ফেলে আমরা উপার্জন করি, কিন্তু হালাল পন্থায় আমরা উপার্জন করি না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনুল কারীমে তাফসীর করার ক্ষেত্রে সিয়াক সাবাকের বড় প্রয়োজন। আগের অংশের সাথে পরের অংশের একটা মিল থাকে। আমরা পূর্বের পর্বে আমরা বলেছি যে হালাল বক্ষণ করা, ওই আয়াতে কারিমাগুলোতেও আল্লাহ তাআলা হালাল বক্ষণের কথা বললেন। আবার এখানে এসে রিপিট করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শুধু হালাল বক্ষণ না, যে খাবারটা খাচ্ছেন সেটা হয়তো হালাল সার্টিফাইড লেখা, এই হালালের কথা আল্লাহ তাআলা বলেননি। এই হালাল তো থাকবেই, প্রকারান্তরে আপনার যে ইনকামের পথ পন্থা রয়েছে সেটাকে আপনাকে হালাল করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তারা বুঝতো তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করত। আমরা যদি বুঝতাম তাহলেই আমরা ইবাদত বন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতাম। খাবারের সময় স্মরণ করা, চলতে গিয়ে স্মরণ করা, ঘর থেকে আপনি বের হচ্ছেন, একটু পড়ে নেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 172 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা শেষে এসে আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যি তোমরা কেবল আল্লাহকেই ইবাদতের মানদণ্ডে যদি শুধু আল্লাহকেই বসাতে পারতে, শুধু যদি আল্লাহরই ইবাদত করতে পারতে। আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে বান্দা হিসেবে যে যত বেশি আল্লাহর সামনে নত হবে সে তত বেশি আল্লাহর কাছে আবেদ হবে, তত বেশি আল্লাহর কাছে ইবাদত গুজার হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা করবেন, যতটুকু ইবাদত করবেন, আল্লাহ তাআলা কখনো এটাকে মুছে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আতিয়াব ওয়া আকসার, যতটুকুন আপনি করেছেন এর চাইতে অনেক 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 উত্তম রূপে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। সেদিন মানুষেরা তাদের জান্নাতের বাড়ি দেখে, ঠিকানা দেখে তারা বলবে যে আল্লাহ এত বড় নিয়ামত দিলেন, ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ সামান্য সামান্য কাজ করেছি, কত বিশাল প্রতিদান আল্লাহ আপনি দিয়েছেন। যদি আমরা এটা বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে অবশ্যই আমরা আল্লাহর ইবাদতে আমরা নিজেকে সব সময় সঁপে দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা পুরো সময়টা আপনার কাছ থেকে চান না। সাআতা ওয়া সাআহ, দুনিয়ার জন্য আপনি একটা সময় দিয়েছেন, কয়েকটা ঘন্টা দিয়েছেন, খানিকটা সময় হলেও আখিরাতের জন্য আপনি ব্যয় করতে শিখেন। যদি আপনি এতটুকুন ব্যয় করতে পারেন, আপনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবেন। 172 নং আয়াতে কারিমার পরে ধারাবাহিক আজকের এই কোরআনুল কারীম অনুষ্ঠানে আমরা পরের আয়াতে কারিমাতে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম। আল্লাহ তাআলা মৃত কোনো যে সমস্ত পশুগুলো আছে, যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, সেটা গরু হোক, সেটা মহিষ হোক, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা, যাই হোক না কেন, যেগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন, এই হালাল বস্তুগুলোকে আপনাকে ততক্ষণ হালাল রাখা হয়েছে যতক্ষণ এটা জীবিত আছে। এটাকে যাবে করার পরে আপনার জন্য এটা ভক্ষণ করা হালাল হবে। কিন্তু এর পূর্বে যদি এই প্রাণীটা মারা যায়, তাহলে ওই মৃত প্রাণীর গোশত আপনি ভক্ষণ করতে পারবেন না। আপনার জন্য এটা খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তবে হ্যাঁ, জীবন এমন অবস্থায় পৌঁছেছে যে আপনার প্রাণ বের হয়ে যাবে, এটাকে বলে হালাতুল ইদতিরারি। একেবারে জীবনের শেষ মুহূর্তে আপনি চলে এসেছেন। বাঁচার জন্য যদি এই রকম কোনো গোশত আপনি পেয়ে যান, যেটা মৃত প্রাণীর গোশত, একটা গরু মরে পড়ে আছে, কিন্তু আপনার বাঁচার আর কোনো উপায় নেই, শুধুমাত্র ওই সিচুয়েশনে
আল্লাহ তাআলা এটাকে আপনি খেতে পারবেন, ততটুকুন পারবেন যতটুকুন আপনার বাঁচার জন্য জরুরি। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন 173 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও জানাচ্ছেন অদ্দাম, রক্ত খাওয়া যাবে না। আফ্রিকাতে আপনারা দেখবেন যে জীবিত পশুর, বিভিন্ন পশুর গলা থেকে তারা তীর মেরে সেই রক্তগুলো বের করে এখনও তারা খেয়ে থাকে। এটা সেনেগালে আছে, তারপরে নাইজেরিয়াতে আছে, চাঁদে আছে, বুর্কিনা ফাসোতে আছে, সিয়েরা লিওনে আছে। আফ্রিকার বিভিন্ন গোত্রে বিভক্ত অসংখ্য মানুষ এখনও আছে যারা জীবিত প্রাণী থেকে রক্ত বের করে সে রক্তটা পান করে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছেন, কোনোভাবে এটা জায়েজ নেই। অনেক সময় আমাদের দেশের এমন কিছু তান্ত্রিক ব্যক্তি আছে, তারা দেখবেন কালো জাদু করার জন্যে, ব্ল্যাক ম্যাজিক করার জন্যে এই জাতীয় বিভিন্ন প্রাণীর, জীবিত প্রাণীর এই রক্তটাকে তারা বের করে এবং সেই রক্তটা পান করে। আল্লাহ তাআলা টোটালি এটাকে হারাম করেছেন। এই জাতীয় কাজ কোনোভাবে জায়েজ নেই। অনেকে দেখবেন সন্তান লাভের আশায় ওই ধরনের কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এরকম জীবিত একটা প্রাণীর রক্ত খেয়েছে শুধু সন্তান লাভের আশায়, অথবা কোনো কাজ চরিতার্থ করার লক্ষ্যে এই জাতীয় একটা কর্মকাণ্ড করে ফেলেছে। আল্লাহ তাআলা টোটালি এটাকে হারাম করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য হারাম করেছেন। আপনি একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে আছেন, ওই অবস্থাতেও নিজেকে বাঁচানোর জন্য হলেও মৃত প্রাণীর গোশত খেলেও কিন্তু শূকরের গোশত আপনি খেতে পারবেন না। টোটালি এটা মানুষের জন্য সারা জীবনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং বিষাক্ত বিষক্রিয়া শরীরের মধ্যে যে টক্সিনগুলো তৈরি হয়, এটা এত বেশি পরিমাণ তৈরি হয় এই শূকরের গোশতের কারণে, যেটা সায়েন্টিফিকভাবে এখন প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা পুরোপুরি আমাদের জন্য হারাম করেছেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে তিনি পুত পবিত্র, পবিত্র গোশত ছাড়া, পবিত্র ইনকাম ছাড়া, ভালো খাবার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্যটা পছন্দ করেন না। এজন্য আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবেন, ভালো খাবার ছাড়া আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান না। আপনি যদি কল্পনা করেন যে একটা কতটা পিওর মধু আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান, সেটা আমরা দূষিত করে ফেলি নানাভাবে, বিভিন্ন চিনি দিয়ে, বিভিন্নভাবে অনেক সময় নিজেরাই মধু তৈরি করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই মধু আপনাকে খাওয়াচ্ছেন, একটাবার চিন্তা করেন যে আল্লাহ তাআলা কোন খাবার আপনাকে খাওয়াতে চান। যদি কোনো ক্রমে ভুল করে যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে ময়লা লেগে যায়, সে ঢোকার জন্য চেষ্টা করে, সেখানে একটা ব্যাটালিয়ন থাকে তার ঘরের সামনে, রানী মৌমাছির কাছে অনুমতি চায় যে তার পায়ে তো ময়লা আছে, তাকে বের করে দিই। রানী মৌমাছি বলে যে তাকে বের করে দাও, এবং দেখা যায় লম্বা একটা সময় এই মৌমাছিটা বাহিরে ঘুরে ফিরে পরিষ্কার হওয়ার চেষ্টা করে আবার আসে। আসার পরে আবারও যখন দেখে পায়ের মধ্যে ময়লা লাগা আছে, আবারও তাকে বের করে দেওয়া হয়। তৃতীয়বারও তাকে বের করে দেওয়া হয়। চতুর্থবারও যদি সেই ময়লা অবস্থায় আসে তাহলে তাকে মেরে ফেলা হয়। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ছোট্ট একটা মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা যা দিয়ে রেখেছেন, কতটা পিওর মধু আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কোনোভাবেই হারাম কোনো কিছু আমি আমার গোলামদের জবানের ভিতরে, জিহ্বার ভিতরে, তার ভিতরে ঢুকবে এমন কোনো খাবার হারাম হিসাবে যাবে, আমি আল্লাহ তাআলা তা হতে দেব না। কিন্তু আমরা শূকরের গোশত মুসলিম হিসাবে না খেলেও আমরা সুদ খাচ্ছি অবলীলায়, আমাদের ইনকামকে আমরা হারাম বানাচ্ছি। আল্লাহর কসম, যারা ইনকামকে হারাম বানাচ্ছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদের দিকে তাকাবেন না, আপনাদের দিকে রাগান্বিত হয়ে তাকাবেন, আপনাদেরকে দয়া করবেন না, মায়া করবেন না। যারা নিজেদের একটু সুখের জন্যে হারাম খাচ্ছেন,
এমনও বলা হয় আখিরাতেরটা আখিরাতের সময় দেখা যাবে, এখন দুনিয়ারটা পেয়ে নেই। এমনও বলা হয় রমজান মাসে, যে রমজানে তো ইফতারের আগ মুহূর্তে আমি সুদ নিতে পারি না, ইফতারির পরে আইসেন তখন নিয়ে নিব। তো এই যে আমাদের মারাত্মক একটা অবস্থা, এই যে আমাদের একটা ভয়াবহ অবস্থা, আমরা কোনটা হালাল কোনটা হারাম আমি পার্থক্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পরিষ্কারভাবে সে বিষয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কোনটা আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ তালিকা আল্লাহ তাআলা পেশ করলেন, কোনগুলো আমরা খেতে পারবো না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটাকে জবে করা হয়েছে আল্লাহর নামে জবে করা হয় নাই। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করা হয় নাই। কোনো পীরের নামে জবে করা হলো, কোনো ফকিরের নামে জবে করা হলো, কোনো বাবার নামে জবে করা হলো, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো মূর্তির নামে জবে করা হলো, এমন কোনো প্রাণীর গোশত মুসলিম হিসেবে আপনি খেতে পারবেন না। আমার খুবই মনে পড়ে, গত বছর দক্ষিণ কোরিয়া যখন যাচ্ছিলাম, আমি দেখতেছিলাম যে সবাই ফ্লাইটের মধ্যে যার যার মতো খাচ্ছে, কিন্তু আপনি মুসলিম হিসাবে যখন তাদেরকে আগ থেকে বলে রাখবেন আপনার খানাটা টোটালি ডিফারেন্ট, আপনার খানাটা টোটালি ডিফারেন্ট হিসাবে তারা পেশ করবে, সেখানে আমি অবাক হলাম। আমার খানাটা দেখার পরে সবাই অনেকেই অবিচল হয়ে গেল যে ওনার খানাটা হালাল খানা, এবং ঘোষণা করা হচ্ছে যে ওনাকে হালাল খানা দেওয়া হচ্ছে। কিন্তু আশেপাশে অনেকেই তখন দেখলাম বারবার বলতেছে যে আমাকেও হালালটা দাও। তা আমি চিন্তা করলাম যে আমরা খাবারের ক্ষেত্রে শূকরের গোশত অথবা এর চর্বি এগুলা মিশ্রিত হয় কি না, এজন্য হালাল খাবার আমরা প্রত্যেক মুসলিম হিসেবে আমরা খুঁজে থাকি, অন্তত চেষ্টা করি। কিন্তু বড়ই আফসোস, আমার পকেটের ভিতরে যে ডলারগুলো আছে, অসংখ্য মানুষ এটা চিন্তা করি না যে আমার ইনকামটা হালাল না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে হালাল খাওয়ার বারবার তাগিদ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামানিদুত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এমন হয় আপনি মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়েছেন, বাঁচার আর কোনো অবস্থা নেই, সে অবস্থাতে আপনি যদি মৃত প্রাণীর গোশত ভক্ষণ করে ফেলেন, কষ্টে পড়ে যদি ভক্ষণ করে ফেলেন, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি দয়ালু। কোরআনুল কারীম আপনি পড়লেই দেখবেন বারবার আল্লাহ তাআলা দয়ার কথা বলেছেন, গুনাহগারদেরকে বারবার আল্লাহ তাআলা ফিরে আসার কথা বলেছেন। আজকের অনুষ্ঠানের শেষ কথা এটি, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় মাফ চাই, ক্ষমা চাই, এবং খাবারের পরে আল্লাহ শুকরিয়া আদায় করি, হালাল ভক্ষণের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। আগামী পর্বে ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীর অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দেখার সুযোগ করে দিক, আমাদেরকে সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।